বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী শিক্ষকরা ব্যস্ত সময় পার করছেন। ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে শিক্ষার্থী শিক্ষকরা মুখোশ বানাচ্ছেন, রং করছেন, কেউ ব্যস্ত কাঠামো তৈরিতে। এখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে ব্যস্ততা। পহেলা বৈশাখকে ঘিরে এখানে যেন এক উৎসবের আমেজ বিরাজ করেছে। প্রতি বছরের মতো এবারও মঙ্গল শোভাযাত্রাকে ঘিরে তৈরি হচ্ছে বিশাল আকৃতির মুখোশ, পাখি, প্রাণী এবং বিভিন্ন প্রতীকী মোটিভ। এসবের মাধ্যমে তুলে ধরা হয় বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং সমসাময়িক নানা বার্তা। চারুকলা ঢোকার পর ৩ বছর হয়ে গেছে, তো ৩ বছরে প্রতি বছরই ভালো লাগে এই কাজটা করতে। সবার সাথে ইন্টারেক্ট করা হয়, সবাই বসে আমরা যে রং করি, তা আলাদাই একটা আনন্দের বিষয় আমাদের জন্য। পহেলা বৈশাখ হচ্ছে বাঙালির একটা অস্তিত্বের জায়গা। ধর্মের বাইরে গিয়ে বাঙালিদের যেই কয়টা উৎসব বাংলাদেশে চলে অনেক আগে থেকে, তাদের মধ্যে পহেলা বৈশাখ হচ্ছে অন্যতম একটা বাঙালির উৎসব। প্রত্যেক বছর কিন্তু এখানে দেখবেন যে যারা একদম নবাগত নবীন তাদের থেকে শুরু করে রানিং স্টুডেন্ট যারা আছেন, এবং শুধু তারা না, এলামনাই যারা আছেন, যারা বের হয়ে পাশ করে বের হয়েছেন, তারা পর্যন্ত এখানে আসেন। যারা ইতিমধ্যেই শিল্পী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছেন তারাও কিন্তু আসেন এখানে কাজ করতে। আপনার হয়তো দিন যত যাবে তত এই বিষয়টা আরও চোখে পড়বে। এইগুলো আসলে টিভিতে সবসময় দেখে এসেছি, এখন এই কাজগুলো করতে পারছি, অনেক ভালো লাগছে। আর সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ১৯৮৯ সালে শুরু হওয়া এই শোভাযাত্রা এখন বাঙালির অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে। প্রতি বছর হাজারো মানুষ এতে অংশ নেন। চারুকলার শিক্ষার্থীরা জানান, এবারের শোভাযাত্রার থেমে থাকছে প্রকৃতি, সাম্য এবং সামাজিক সম্প্রীতির বার্তা। এখানে আমাদের সরা পেন্টিং হইতেছে, ওয়াটার কালার হইতেছে, মানে সব মিলে আমরা শিখতেছি। মানে যে নববর্ষের যে একটা মানে বিষয়, এটাকে ঘিরে আমাদের আনন্দ আরও বেড়ে যাচ্ছে, কারণ আমরা সবার কাছ থেকে দেখে দেখে শিখতেছি। এখন অবধি কাজ পুরোপুরি শুরু হয়নি, আমরা ওয়াটার কালার, সরা পেন্টিং দিয়ে শুরু করেছি। তো ওভারঅল সবার সাথে কাজ করে একটা সুন্দর বন্ডিং তৈরি হচ্ছে। আমরা নতুন নতুন কাজ শিখতে পারছি, নতুন আইডিয়া পাচ্ছি, সব কিছু মিলিয়ে ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ে আসার পর কিংবা চারুকলায় যুক্ত হওয়ার পর সরাসরি কাজের মাধ্যমে যে বৈশাখটা, এটা এই বছর আমাদের প্রথম হতে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে ছোট থেকে এখনকার আনন্দটা একটু বেশি। শুধু মুখোশ আর শোভাযাত্রা নয়, চারুকলা প্রাঙ্গণে চলছে আলপনা আঁকা, ব্যানার তৈরি এবং সাংস্কৃতিক পরিবেশনার প্রস্তুতিও। নিরাপত্তার বিষয়ে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে পুরো ক্যাম্পাস থাকবে কঠোর নজরদারির আওতায়। দল মত নির্বিশেষে আমরা একত্রে থাকতে চাই। আমাদের তো মূল ইস্যুটা কিন্তু এই পয়লা বৈশাখের বার্তা হলো যে আমাদের বছরগুলো, বিগত দিনের যে অন্ধকার থেকে বেরিয়ে আমরা একটা আলোর দিকে যাব। আমাদের মূল চেতনার জায়গাটা কিন্তু এইটাই। আর একটা হলো, এটাকে আমরা বৃহত্তর কর্মশালা হিসাবে বিবেচনা করি একাডেমিক জায়গা থেকে। কারণ এই যে 15 দিন, 20 দিন, 1 মাস সময় ধরে যে আমরা কাজ করি, মানে সেখানে শিক্ষকরা যুক্ত থাকেন এবং স্বনামধন্য শিল্পী যারা, অ্যালামনাই যারা আছেন, সাবেক শিক্ষার্থী যারা, তারা যুক্ত থাকেন। এবং আমাদের শিক্ষার্থীরা তো প্রতি বছর যুক্ত হয়ই। কারণ হচ্ছে এটা একটা একাডেমিক কার্যক্রম হিসাবে আমরা আসলে বিবেচনা করি। চৈত্র সংক্রান্তির পরে বৈশাখের দিন সকালবেলায় সেটা আমরা আসলে এই জাতিকে উপহার দিই। প্রতি বছরই তো আসলে আমরা নতুন নতুন করে করি। নববর্ষকে উদযাপন করার জন্য এখানকার মূলত যে জায়গাটা কাজ করে সেটা হলো বৃহত্তর ঐক্য, মানে দল মত নির্বিশেষে, ধর্ম এবং বিভিন্ন পেশাজীবী মানুষজন, অর্থাৎ বাংলাদেশের যে আমাদের যে ঐতিহ্যবাহী সংস্কৃতির যে ধারা, সেই জিনিসগুলোকে বজায় রাখা এবং তুলে ধরা বিশ্ববাসীর কাছে, আবার বৃহত্তর একটা সাংস্কৃতিক ঐক্য গড়ে তোলা। এইটাই হলো আমাদের বার্তা। মানে আমাদের শোভাযাত্রার বার্তা হলো যে একটা
মানে সার্বজনীন একটা ঐক্য গড়ে তোলা, যেখানে বিভিন্ন ধর্ম পেশার মানুষজন, শ্রেণী পেশার মানুষজন যেন একত্রে আমরা আনন্দ করতে পারি এবং আমরা নতুন বছরকে স্বাগত জানাই এবং সবাইকে শুভকামনা জানাই। সরকারও এই ব্যাপারে যথেষ্ট সচেতন এবং সহযোগী ভূমিকা রাখছেন, যে কারণে এবার এই নিরাপত্তার আশঙ্কাটা আমি একটু কম মনে করছি এবং আমরা যারা আয়োজক যারা আছি তা তবুও কিন্তু আমরা এটার ব্যাপারে কনসার্ন। সরকারের বিভিন্ন মহল প্রতিবারের মতোই যারা নিরাপত্তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে আমাদেরকে ওনারা আন্তরিকভাবে সহযোগিতা করেন, এবছরও করছেন। সব মিলিয়ে বাংলা নববর্ষকে ঘিরে চারুকলায় এখন এক বর্ণিল আয়োজনের প্রস্তুতি চলছে। আর এই প্রস্তুতি যেন এক নতুন বছরকে বরণ করে নেয়ার এক আনন্দঘন বার্তা পৌঁছে দিচ্ছে সবার মাঝে। বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ আনন্দ, ঐতিহ্য আর সংস্কৃতির এক অপূর্ব মিলন মেলা। সত্য সরকার, বিনিউজ 24, ঢাকা।